পারিবারিক আদালতের উদ্বোধন করা হলেও ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা এ বিষয়ে এখনো কিছুই জানেন না। তবে পারিবারিক আদালতকে স্বাগত জানিয়ে আইনজীবীরা বলেছেন, এতে বিচার প্রার্থীদের দুর্ভোগ কমবে। ব্রাহ্মণবাড়িয়ার আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। আমরা জেনেছি যে ইতিমধ্যেই কিন্তু উদ্বোধন করা হয়েছে পারিবারিক আদালত এবং আগামী 1 ডিসেম্বর থেকে 8টি বিভাগীয় শহরের কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার খবর আপনি জানাবেন আমাদেরকে। ব্রাহ্মণবাড়িয়ার আদালত পাড়ায় কি চলছে এই মুহূর্তে বা কি অগ্রগতি আছে এ বিষয়ে? পারিবারিক আদালত উদ্বোধন করা হলেও, আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও ব্রাহ্মণবাড়িয়ার অনেক আইনজীবীর সাথে কিন্তু আমি কথা বলেছি, তারা কিন্তু পারিবারিক আদালত সম্পর্কে কিছুই জানেন না এখনো। এবং আমি এখন আছি যেখানে পারিবারিক আদালতের মামলাগুলো হয়। আপনি জানেন যে পারিবারিক আদালতে মূলত পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে, স্বামী স্ত্রীর যে সমস্যাগুলো রয়েছে, খুরপোশের যে সমস্যা রয়েছে এবং বিবাহ বিচ্ছেদ সহ পারিবারিক এই সমস্যাগুলো কিন্তু এই পাশের যে কোর্টে কিন্তু হয়ে থাকে। কিন্তু এখানে কিন্তু মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয় নানা কারণে। মাসের পর মাস কিন্তু এখানে পারিবারিক আদালতে এসে ধর্ণা দিয়েও কিন্তু তারা আদালতের এই রায় পাচ্ছে না। কিন্তু এখন সরকার যেই উদ্যোগটি নিয়েছেন যে পারিবারিক আদালত উদ্বোধন করার পরে কিন্তু পেপারলেস একটি পারিবারিক আদালতে থাকবে এবং অনেকে আদালতে না এসেও কিন্তু তারা বিচার প্রার্থী হতে পারবেন। এবং এতে করে এখানকার যে আদালতের যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে এই রকম যে পারিবারিক আদালত যদি চালু হয় এবং সেই ক্ষেত্রে মানুষের কিন্তু দুর্ভোগ অনেক কমবে। কিন্তু এই ব্যাপারে এখনও কিন্তু প্রচারণা অনেক কম। এখনও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে কিন্তু পারিবারিক আদালতের কার্যক্রম শুরু হয়নি। তবে যখন শুরু হয় এই ব্যাপারে অনেক বেশি প্রচারণা চালাতে হবে বলে আইনজীবীরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।